আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হাজরিন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। যে সমস্ত ব্যক্তি কঠিন রোগ নিয়ে পড়ে আছেন, একদম অনেক পুরাতন, বৎসরের পর বৎসর আপনারা কষ্ট পাচ্ছেন, অসুস্থ থেকে সুস্থ হতে পারতেছেন না। ডক্টরের কাছে যাইতে, যাইতে আপনারা লুজার হয়ে গেছেন। এমনকি ডক্টর জবাব দিয়ে ফেলছে, ক্যান্সার থেকে শুরু করে যত সব কঠিন রোগ আছে, সব রোগ থেকে আপনারা শেফা লাভ করতে পারবেন যদি আমরা আমল করতে পারি। ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর ইমামের পিছনে হোক অথবা একা, একা হোক, সালাম ফিরিয়ে আমরা ৩ বার এই দোয়াটি পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ৩ বার পড়ে বুকের মধ্যে ফুঁক দিব। যদি ফানিতে পড়ে ফুঁক দিতে পারি, ফানিগুলো খাওয়া যাবে, তাতে আরও ভালো হবে। নামাজের সময় পড়তে না পারলেও ভুলে গেলে যেকোনো সময় আমরা এটা পাঠ করে আমরা আমল করব। ইনশাআল্লাহুল আজিজ, কোনো ব্যক্তি যদি এই নিয়মিত এই আমল করতে থাকেন, সবসময় আমল করে যান, তাহলে আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ তাআলার এই দোয়ার পড়ার মধ্যে দিয়ে বরকত দিবেন, রহমত করবেন এবং আমাদেরকে শেফা দান করবেন। পরীক্ষিত আমল, আপনারা যে কোনো কঠিন রোগ থেকে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনারা এই আমল করতে শিখুন এবং এই আমল করার জন্য চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ, অবশ্যই, অবশ্যই আপনারা শেফা লাভ করতে পারবেন। যে কথাগুলো বলছি আল্লাহ তাআলা সবাইকে বুঝে শুনে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।